আচ্ছা বলুন তো এই বড় সংখ্যাটা কত দিয়ে ভাগ করলে মিলে যাবে বা কত দিয়ে ভাগ করা যাবে? তো এই প্রশ্নটা যখন তোমাদের কাছে আসবে তখন তোমরা নিশ্চয়ই একেবারে ভেবে নিয়েছো যে এটা আমাদের উৎপাদক করতে লাগবে কিংবা আমাদের গসাগু লসাগু করতে গেলে এরকমই উৎপাদক করতে হয়, এরকমইভাবে বসিয়ে সংখ্যাটা বসাতে হয়, তাই তো? তো এরকমইভাবে এই উৎপাদক এত বড় বড় সংখ্যা কিভাবে খুব সহজে একেবারে তুমি ভেবে নেবে যে কত দিয়ে ভাগ করলে মিলবে, সেইটাই জানার জন্য আজকের এই ভিডিওটি, এবং এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ ওয়াচ করো, সেটা দ্বারা তোমরা যারা জানতে চাইবে। অর্থাৎ যত বড় বড় সংখ্যা হোক না কেন তোমরা সেটা কত দিয়ে ভাগ করা যাবে একেবারে তোমরা জেনে যাবে। তো তার জন্য আমরা শুরু করছি 2 থেকে, ঠিক আছে? তাহলে আমরা ভিডিওটা একদম স্টার্ট করে দিচ্ছি 2। 2 দিয়ে কোন কোন সংখ্যাগুলো বিভাজ্য হবে, ঠিক আছে? তো 2 দিয়ে যে সংখ্যাগুলো বিভাজ্য হবে, যত বড় সংখ্যা হোক না কেন সেই সংখ্যার শেষে জোড় সংখ্যা থাকবে প্লাস 0 থাকতে হবে, ঠিক আছে? জোড় প্লাস 0 থাকলে 2 দিয়ে বিভাজ্য করা যাবে। ক্লিয়ার? তো এবারে আমরা আসবো 3 দিয়ে। এরকমই আমরা পরপর দেখব কোন সংখ্যা কীভাবে একেবারে 1 সেকেন্ডের মধ্যে একটু মনে মনে হিসাব করলেই তোমার হয়ে যাবে কোনটা মানে কোন সংখ্যাটাকে তুমি বিভাজ্য করবে কত দিয়ে। এবারে ধরো 3 দিয়ে। 3 দিয়ে আমি একটা উদাহরণ দিয়ে দিই। ধরো এই একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা, ঠিক আছে? তো এই সংখ্যাটা তোমার আছে, এই সংখ্যা প্রতিটা সংখ্যা তুমি মনে মনে যোগ করে নেবে। এরকম একটা সংখ্যা আমি দিয়ে দিচ্ছি 2, 3, 7, 6, ঠিক আছে? তো এই সংখ্যাটা তুমি যোগ করো মনে মনে। তাহলে 2 আর প্লাস 3 কত হয়? 5। 5 আর 7 কত হয়? 5 7 এ 12, এবং 12 আর 6 এ কত হয়? 18, তাই তো? তো এবারে এই 18টা কি তোমার 3 দিয়ে ভাগ করলে মিলবে? অবশ্যই মিলবে। তাহলে এরকমই তুমি তাহলে 3 6 18, তাহলে এখানে তোমার হিসেব করতে হবে যত বড় সংখ্যা হোক না কেন, 7 8 9 10 মানে যত সংখ্যা হোক না কেন সেই সংখ্যাটাকে পরপর তুমি ক্রমভাবে যোগ করবে, এবং যোগ করে যোগফলটাকে 3 দিয়ে ভাগ করবে। ভাগ যদি মিলে যায়, মানে 3 দিয়ে যদি ভাগ যায় তাহলে তোমার সেটা 3 দিয়ে বিভাজ্য হবে বড় সংখ্যাটা, এবং 3 দিয়ে যদি ভাগ না যায়, যেমন ধরো তোমার আসছে 2 1 3 1, ঠিক আছে? এটা তোমার যোগ করলে কত আসছে? 3 একে 4, একে 5 6 7। তো 7 এটাকে তুমি 3 দিয়ে ভাগ করো, কখনোই আসবে না, তাই তো? তাহলে এটা তোমার 3 দিয়ে ভাগ কখনো হবে না, ঠিক আছে? নিশ্চয়ই ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম। এবারে আসছি 4। তো 4 বোঝানোর জন্য তোমার এটা মনে রাখতে হবে 2 যেহেতু যেখানে যাবে সেখানে তোমার 4 অবশ্যই যাবে, ঠিক আছে? অর্থাৎ 4 যেখানে 2 সেখানে, তাই 4 এক্সট্রা করে আর বোঝানো গেল না। এটা জাস্ট জোড় সব এবং জোড় সংখ্যা, এবং 2 এর মতো 0 পেলেও 4 যাবে, ঠিক আছে? তো এবারে সবসময় 0-তে 4 যাবে না, তো কিন্তু জোড় সংখ্যাতে 4 যাবে যেহেতু 2 যাচ্ছে, ঠিক আছে? এই জন্য 4 আর বেশি গুরুত্ব দেওয়া গেল না। এবারে কথা আসছে 5, ঠিক আছে? তো 5 কি হবে? প্রতিটা সংখ্যার শেষে, মানে যত বড় সংখ্যা হোক, 2 3 সংখ্যার হোক, যত সংখ্যা হোক, প্রতিটা সংখ্যার শেষে যদি 0 থাকে এবং 5 থাকে তাহলে সেই সংখ্যাটাকে শেষে যদি থাকে তাহলে সেই সংখ্যাটাকে 5 দিয়ে বিভাজ্য করা যাবে, ঠিক আছে? তো এত ইম্পর্টেন্ট অঙ্ক। তো এবার তোমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মনে হবে বা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো 7। এই 7 সংখ্যাটা কোন সংখ্যাতে বিভাজ্য হয়, ঠিক আছে? বা কোন সংখ্যাকে 7 দিয়ে বিভাজ্য করা যায়, এটা তোমার ইম্পর্টেন্ট সবথেকে। তাই এটা আমি বলে দিচ্ছি 7 কোন কোন জায়গায় বিভাজ্য হয়। তো দেখে নাও যে কোনো সংখ্যা ধরে নাও, এখানে আছে 2, হ্যাঁ 2 বা 2 7 8, ঠিক আছে? 2 7 8। তো এটা তুমি 7 দিয়ে বিভাজ্য হয় কিনা কীভাবে একেবারে বুঝবে? এটা জাস্ট কী করবে, লাস্টে কী সংখ্যা আছে সেটা দেখবে, লাস্টে কী আছে? 8 আছে, ঠিক আছে? তো 8টাকে ডবল করবে এবং এই ফার্স্টের সংখ্যাটা বাদ দেবে, দিয়ে 8 এ ডবল কত হয়? 16। এই 16 এখানে বসিয়ে দেবে এবং জাস্ট মনে মনে বিয়োগ করে নেবে। তাহলে কত হয়? 8। এবারে কোনো ভ্যালু নেই, 8 বেকার হয়ে গেল, 8 বাদ, এবং এখানে 1 এলো, এখানে 1 এলো। তো এবার দেখো 11টা কি তোমার 7 দিয়ে বিভাজ্য হয়? হবে না। তাহলে আমার ছোটো সংখ্যা হয়ে গেল, তাহলে এটা তোমার 7 দিয়ে বিভাজ্য কখনো হবে না, ঠিক আছে? এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, লাস্টে তোমার 0 থাকতে পারে। তো যেমন ধরে নাও 2 8 0, ঠিক আছে? তো 0, তো এবার 0 ডবল করতে হবে, তাই 0 ডবল কী হবে? ডবল 0 বা 0 0, কেননা 0 কোনো সংখ্যা নেই, ওর সঙ্গে কোনো সংখ্যা না বসালে সংখ্যা ওর ভ্যালু হবে না। তাহলে 0 সঙ্গে তাহলে 0 তো ডবল 0 দিতে পারবো, এমনি 0। তাহলে এবার তুমি কী করবে? জাস্ট বিয়োগ করবে, তাহলে 8 2 বসে 28 বসে গেল, এবং 28টা কি তোমার 7 দিয়ে বিভাজ্য হয়? অবশ্যই হয়, 4 সাথে 28, তাহলে এই সংখ্যাটা তুমি 7 দিয়ে বিভাজ্য করতে পারবে। তো আরেকটা দেখিয়ে দিই 7 দিয়ে বিভাজ্য কীভাবে করতে হয়। ধরে নাও 1409, ঠিক আছে? 1409। তো এটা তুমি 7 দিয়ে বিভাজ্য হয় কিনা কীভাবে বুঝবে? জাস্ট তুমি কী করবে, লাস্টের সংখ্যাটা কত আছে? লাস্টের সংখ্যা 9 আছে, এবং 9 এর ডবল কত? 18। তাহলে 18টা তুমি জাস্ট এখানে বসাবে একটা সংখ্যা ছেড়ে, এবং 18টা এখানে তুমি জাস্ট বিয়োগ করে দেবে। বিয়োগ করলে কত আসবে? এখানে 2, এখানে 2 এবং 1, এবং এটা কি তোমার 7 দিয়ে বিভাজ্য হয় তুমি কীভাবে বুঝবে? এটাও আবার তুমি ওরকমভাবে করে নিতে পারো, কিংবা এটা একবারে তুমি দেখে নিতে পারো। কীভাবে করবে? যে না 7 দোকানে 14 এবং 2 এখানে আসে না, 7 আসে, তাহলে 7 যদি আসে এখানে 5, এবং 5 আর 2 52, তাই তো? তাহলে 5 আর 2 52 হলে তাহলে কত? 7 7 49, তাহলে এখানে এটা 7 দিয়ে হবে না। তো জাস্ট এটাই নিয়ম, কি ডবল করবে সংখ্যাটা, সংখ্যাটা ডবল করে এক সংখ্যা আগে বাদ দিয়ে বিয়োগ করবে, এবং বিয়োগফল যদি 7 দিয়ে বিভাজ্য হয় তাহলে সেটা তোমার 7 দিয়ে বিভাজ্য হবে।
তো এটা হলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং তোমরা হয়তো বুঝতে পারোনি যে কীভাবে করতে হলো, একটু ভালো করে দেখো হয়ে যাবে। এবং তোমরা ভাবছো যে 6টা কেন দেখালাম না, 6 কেন দেখালাম, 6 একটা জোড় সংখ্যা, এটা তুমি 2 প্রক্রিয়া করতে পারো, আবার 3 হিসাবেও 6 যেতে পারে, তাই এটা আমি 6টা দেখালাম না, ঠিক আছে। এবারে 9টাও তাই, 8টাও তাই, ঠিক আছে, একই সিস্টেম, জোড় সংখ্যা 9, এবং এবারে আমাদের 10 তো কোনো ব্যাপার না, 10 আমরা দেখে নিতে পারবো। এবারে এমন একটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো 11, বেস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট আছে এবং প্রতিটা পরীক্ষায় ভাঙার জন্য এই 7 এবং 11টাকে খুব ইম্পর্টেন্ট আমরা বলে মনে করি। তাই 11টাকে এবারে আমরা দেখাবো। 11টা খুব সহজ, এমন কোনো ইম্পর্টেন্ট যে কোনো অঙ্ক আসুক না কেন, এবং 11টাকে তুমি জাস্ট চোখের লিমিটে দেখে নেবে। যেমন ধরুন একটা সংখ্যা দেখিয়ে দিলাম 5290, ঠিক আছে, 5290। তো এই সংখ্যাটা তুমি 11 দিয়ে ভাঙা যাবে কিনা কীভাবে বুঝবে, বা 11 দিয়ে বিভাজ্য হবে কিনা কীভাবে বুঝবে, জাস্ট তুমি দেখবে এরকমই ক্রমিক সংখ্যা বা এরকমই ক্রমিক সংখ্যা, ঠিক আছে, পরপর যত সংখ্যা হোক না কেন, একটা ছোটো দিকে দেখিয়ে দিচ্ছে, পরটা বড় দিয়ে দেখিয়ে দিচ্ছে। দেখো না, এই প্রথম সংখ্যা এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাই বিজোড় সংখ্যা দেখবে, তাহলে 1 3, এবার হবে 5, তাহলে 1 আর 3 সংখ্যাটাকে, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বরটা, এই 3 নম্বরটাকে যোগ করবে, এবং 5 নম্বর এবং এই 4 নম্বর এবং 2 নম্বরটাকে যোগ করবে। তাহলে কী হবে, 1 আর 3 যোগ করলে কত হয়, অর্থাৎ 0 আর 2 যোগ করলে 2 আসে, এবং 9 আর 4 5 যোগ করলে কত হয়, 14, এবং এটাকে বিয়োগ 14 করে দেবে, ঠিক আছে, বিয়োগ 14 করে দেবে, এবং এদের বিয়োগফল আসছে বিয়োগ 12, অর্থাৎ বিয়োগ 12, অর্থাৎ এটা তোমার হবে না। কেন হবে না, কারণ এখানে জাস্ট মনে রাখবে 11 দিয়ে বিভাজ্য হতে গেলে এখানে 0 হতে হবে, তা না হলে 11 নামটা পড়ে যেতে হবে, 11 হতে হবে, 22 হতে হবে, হ্যাঁ, 33 হতে হবে, 44 হতে হবে, এরকমই হতে হবে, এটাই হলো নিয়ম। তো আরেকটা দেখে দিই বড় সংখ্যা দিয়ে, যেমন ধরে নাও 289076। তো এটা কী করবে, জাস্ট কিছু না, 6 আর 0 কত হয়, 6, এবং 6 আর 8 কত হয় যোগ করলে, 6 আর 8 যোগ করলে কত হয়, 14, তাহলে 14 এখানে বসিয়ে দেবে, এবং 7 আর 9 16, 16 আর 2 18, বিয়োগ 18, তাহলে এখানে এসছে -2, তাহলে এটাও তোমার 11 দিয়ে বিভাজ্য হবে না কোনো মতে, ঠিক আছে, 11 দিয়ে বিভাজ্য হবে না। এবার যদি মনে হয় যে 3টে সংখ্যা জোড় সংখ্যা নাও থাকতে পারে, যেমন ধরে নাও 215, ঠিক আছে, বিজোড় সংখ্যা, তাহলে কী করবে, জাস্ট বিজোড় সংখ্যা ধরবে, তাহলে 5 আর 2 কত হয় 7, বিয়োগ 1, বিয়োগ 1, তাহলে কত হয় সেখানে 6, তো এটাও তোমার 11 দিয়ে বিভাজ্য হবে না। তো 11 দিয়ে বিভাজ্য হবে এমন কী সংখ্যা আছে, 121, ঠিক আছে, 121, যেমন দেখো নাও, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয় 2, এবং 2 থেকে 2 বিয়োগ করলে 0, তাহলে এটা হবে তোমার 11 দিয়ে বিভাজ্য, মানে 11 দিয়ে বিভাজ্য হতে গেলে 0, 11, 22, 33, 44, এবং 11 নামটা অনুযায়ী হলে হতে পারে, ঠিক আছে, এরকমই যদি ম্যাচ করে তাহলে বিয়োগটা, তাহলে তোমার সেটা 11 দিয়ে বিভাজ্য হবে। তো এই ছিল মোট কয়েকটি ট্রিক্স এবং ট্রিপ, হ্যাঁ, এবং এই ট্রিক্সগুলো তোমরা ফলো করলে তোমরা যে কোনো অঙ্ক অনায়াসে চোখের নিমেষেই মাত্র তোমরা বলে দিতে পারবে যে কত দিয়ে বিভাজ্য হবে। এবং এরকম ইম্পর্টেন্ট অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটি, এবং চলো, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।